গেল বছরের মে মাসের যুদ্ধে পারমাণবিক শক্তিধর দেশ ভারতকে নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এরপর থেকেই ভূ রাজনীতিতে পাকিস্তানের কদর দিনকে দিন বাড়ছে। গত বছরের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রভাবশালী সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তা বিশ্ব রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে জোট গড়তে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের অন্যতম প্রতিদ্বন্দ্বী তুরস্ক। কারণ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে হর্ন অব আফ্রিকা পর্যন্ত ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করে চলেছে, যা তুরস্কের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় তুরস্ক নিজেদের প্রভাব ধরে রাখতে এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পাকিস্তান ও সৌদি আরবের জোটে যুক্ত হতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে ন্যাটোতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দখলদার ইসরায়েল বাহিনীকে ক্রমাগত সামরিক সহায়তা তুরস্কের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ অবস্থায় আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে নতুন পরিকল্পনা সাজিয়েছে আঙ্কারা। দেশটি সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তবে এই চুক্তি সৌদি আরব ও পাকিস্তান চুক্তির মতো হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, আঞ্চলিক বিভাজন কাটিয়ে উঠতে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা ও আস্থা প্রয়োজন। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হারাজ বলেন, গত এক বছর ধরে আলোচনা চালিয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করেছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে। অন্যদিকে পাকিস্তান আঙ্কারার জন্য বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান আধুনিকীকরণ এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।